সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম 15 নম্বর আয়াত শরীফে এবার আল্লাহ পরবর্তী আয়াত সেটিং করতেছেন যে আপনাকে কূপের মধ্যে ফালানো হলো, ঠিক আছে, কিন্তু আপনার উপর ওহী নাজিল করা হচ্ছে। কি হচ্ছে? ওয়া আওহাইনা, আল্লাহ বলতেছেন আমি তার উপর ওহী নাজিল করলাম। কি নাজিল করলাম? ওহী নাজিল করলাম। আওহাইনা ইলাইহি, তার নিকটে। কি ওহী নাজিল করলেন তিনি? আল্লাহ বোঝাচ্ছেন আগে অ্যাডভান্স, দেখেন পরে কি হবে, অ্যাডভান্স খবর কে দিচ্ছেন? এই জন্য নবী রাসূল আলাইহিস সালামগণ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত যা যা ঘটবে আল্লাহ পাক জানান বলে তারা জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যারা স্বীকার করবেন না তারা কোরআন অস্বীকার হয়ে যাবে। আর কোরআন অস্বীকার করলে যে ইমানদার থাকা যায় না, বেঈমান হয়, এটা নিজে জিজ্ঞাসা করে নেবেন। ঠিক না? ঠিক ধরে। তো ইউসুফ আলাইহিস সালাম পরে কি হবে এই কথা তার জানার কথা। কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ যাদেরকে ডাইরেক্ট জানিয়ে দেন আর আপনি যে বলেন তারা জানে না, তাহলে কি হবে? তাহলে নবীর আল্লাহর উপর মিথ্যা অপবাদ হবে না? এই জন্য খবরদার বলবেন না। ইলমে গায়েবের প্রশ্ন এখানেই। ভবিষ্যৎ জ্ঞান, ভবিষ্যতে কি হবে, কিয়ামতে কি হবে, হাসুরে কি হবে, পুলসিরাতে কি হবে, জান্নাত জাহান্নাম কখন কোথায় কিভাবে হবে, এই সবগুলি নবী রাসূলদেরকে আল্লাহ জানিয়েছেন। আর আল্লাহ জানিয়েছেন বলে তারা জানেন। সুতরাং আল্লাহ গায়েবের মালিক আর নবীগণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, গায়েব প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েবের জ্ঞান, গায়েবের সংবাদ প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত। সুতরাং এগুলি কথা আমি এর আগেও আপনাদের বলেছি যে নবী শব্দের অর্থই কাজী আয়াজ রহমতুল্লাহ তার শিফা শরীফে লিখেছেন, এবং সরে শিফার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন, যত ওলিয়া সবাই লিখেছেন নবী, নুন বা ইয়া, নবী। এই নবী শব্দের অর্থই হচ্ছে দুনিয়াবাসী যা জানতো না সেই সংবাদ, গায়েবের সংবাদ দানকারী আল্লাহর পক্ষ থেকে যারা, তাদেরকে নবী বলা হয়। এই নবী শব্দের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِأَمْرِهِمْ هَذَا وَهُمْ لَا يَشْعُرُونَ। আমার নবী ইউসুফ সিদ্দিক আলাইহিস সালাম টেনশন করবেন না। আপনার ভাইরা কি অবস্থায় আছে পরে আপনি জানতে পারবেন। আপনাকে এটা জানানো হচ্ছে আগেই, অ্যাডভান্স জানিয়ে দেওয়া হচ্ছে। ওয়াহাইনা, আপনাকে আমি ওহী নাজিল করেও জানাচ্ছি, ইলাইহি, তার নিকটে, লাতুনাব্বি আন্নাহুম, ওই মানুষগুলো, আপনার ভাইয়েরা আপনার সাথে যে দুর্ব্যবহার করলেন, যেই সমস্ত কাজগুলি করলেন, তাদেরকে আপনি নিজেই তাদেরকে খবর দেবেন, নিজেই তাদেরকে খবর দিবেন। ওরা যখন বিপদগ্রস্ত হবে, ওরা যখন অর্থহীন হয়ে যাবে, ওরা যখন ক্ষুধার তাড়নায় নিজের সন্তান সন্ততি আহল পরিবারের পক্ষ থেকে যখন তারা তাড়িত হবে, খাবার নিয়ে আসো, কেন খাবার নিয়ে আসতেছ না? 3 দিন যায়, 5 দিন যায়, কেন খাবার আসতেছে না? পাগলের মতো যখন ওরা ক্ষুধার তাড়নায় তাড়িত হবে, ওই সময়ে আপনি ওদেরকে খবর দেবেন, আজকের দিনে আপনার সাথে যে দুর্ব্যবহার করা হলো, আপনাকে যে মারতে চাওয়া হলো, আপনাকে যে খুন করতে চাওয়া হলো, আপনাকে যে কূপে ফেলানো হলো, আপনাকে যে লাঞ্ছিত করানো হলো, আপনাকে যে শরীর দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত বের করা হলো, এত কষ্ট আপনাকে দেওয়া হলো, এই কথাগুলি অচিরেই অল্প সময়ের ভিতরে আপনার ভাইদের কাছে তাদের অভিভাবকত্ব লাভ করে তাদেরকে খাদ্য খাবার দিয়ে যখন আপনি পরিপূর্ণ করবেন, ওই সময় আপনি নিজেই তাদেরকে সংবাদটা পরিবেশন করবেন। এই সংবাদটা আমি আল্লাহ আপনাকে জানায় দিচ্ছি, কারণ আপনি হবেন গোটা মিশর, ফারদান, কেনানের বাদশা। আপনার কাছে সমস্ত এরিয়ার খাবারগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন পঞ্জীভূত করব। আল্লাহু আকবার, জোরে বলুন। আপনি হবেন, আপনি হবেন সমস্ত অর্থের ভান্ডার। সুবহানাল্লাহ। নামই হবে আজিজে মিশর, অর্থের ভান্ডারের মালিক। সুবহানাল্লাহ। পুরা মিশরের ভান্ডার যার হাতে, এই পজিশন আমি আপনাকে দেব। সুতরাং আপনি টেনশন করেন না, শান্তি
এই কথাগুলি বললে শান্তি লাগবে না কষ্ট লাগবে? জোরে বলুন। লাতুনাব্বিআন্নাহুম, আপনি তাদেরকে খবর দেবেন। কি খবর দেবেন? বিআমরিহিম হাদা, আজকের বিষয়গুলি, এই যে আজকে তারা যে ব্যবহার আপনার সাথে করলো, এই ব্যবহারগুলি আপনি সেদিন তাদেরকে সংবাদ দেবেন, ভাইরা আমার, আপনারা আমার সাথে এই রকম ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন এটা পরিবেশন করবেন, তখন তিনি এমনভাবে করবেন, ভাইয়েরাও তারা লজ্জায় সম্পূর্ণ মাথা নত হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে মুহূর্তের মধ্যে তারা আল্লাহ পাকের দয়া সেই সময়ের সিস্টেম অনুসারে সেজদায় পতিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে সময় আসতেছে, যদিও আমাদের শরীয়তে মুহাম্মদীতে তাজিমি সেজদা জায়েজ নাই, মনে থাকবে তো? শরীয়তে মুহাম্মদী তাজিমি সেজদা জায়েজ নেই, কিন্তু সেই শরীয়তে তাজিমি সেজদা জায়েজ ছিল। এটাই তিনি দেখেছিলেন, রাআইতুহুম লিসাজিদিন, মা বাবা এবং 11টি তারকা তার ভাই সবাই তাকে সেজদা করতে দেখেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই স্বপ্নের তাবির যেদিন হবে, যেদিন এই স্বপ্নের যখন আপনার পরিপূর্ণ বাস্তবায়ন হবে, সেই দিন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে এই খবরটা দেবেন। এই কথাটা আল্লাহ পাক কূপের মধ্যে তার উপর ওহী নাজিল করছেন। কোথায় ওহী নাজিল হচ্ছে? কূপের ভিতর। ভাইজান আমার, আল্লাহর নবীদেরকে জুলুম করলে তার রেজাল্ট কি হয়, এই রেজাল্টটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। স্বয়ং ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী, বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি স্পষ্ট জীবিত আছেন, তারপরেও তার সন্তানদের সাথে তিনি ভালো ব্যবহার করছেন না। সন্তানরা চেয়েছিল, ভাইকে যদি দেশ থেকে তাড়িয়ে যাই, ভাইকে যদি মেরে ফেলি, তাহলে বাবা আমাদেরকে ভালোবাসবে। কিন্তু না, পরিণাম এমন হয়ে গেল যে তারা তার বাবা থেকে বহু দূর চলে গেলেন। বাবা তাদেরকে ছেড়ে দিয়ে আস্তে করে একা একা একটা রুম তৈরি করলেন। তোমাদের মতো এমন অবুঝ সন্তানদের সাথে আমার কোনো কাজ নাই, যারা নবী নাম পেয়ে নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে দুর্ব্যবহার করতে পারো, এমন সন্তানের সাথে আমার কোনো কাজ নাই। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, এরা চাইছিল কি আর হচ্ছে কি? এরা চেয়েছিল কি? মুহূর্তের মধ্যে দুই ভাইয়ের মধ্যে মারামারি হলো, রক্তাক্ত। যেমন রক্তাক্ত করেছে ইউসুফ আলাইহিস সালামকে, তার চেয়ে বেশি রক্তাক্ত হলো ইয়াহুদা, যে ইয়াহুদা ষড়যন্ত্র করে ফেলাইলো। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আপনাদেরকে বুঝতে হবে, ইসলামী শরীয়তে যার উপর জুলুম করে, যার উপর জুলুম করা হয়, তাকে সে এক ধাপ উপরে উঠায় দেয়, আর যারা জুলুম করে তারা অনেক ধাপ নিচে নেমে যায়। ইসলামী শরীয়তে জুলুম নেই ভাইজান। এই জন্য আল্লাহ পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত করেন না, জালিমদেরকে হেদায়েত দেন না। এই জন্য আমরা বলেছি, আমরা প্যানাতে লেগেছি, জঙ্গি, সন্ত্রাসী, খুনি এবং জালিম কখনো মুসলিম হতে পারে না। মুসলিম কখনো জঙ্গি, সন্ত্রাসী, খুনি এবং জালিম হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? জালিম যদি নিজেই হেদায়েত না পায়, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তেনার উপর জুলুম করেছিলেন, এই জুলুমের রেজাল্ট আল্লাহ দিচ্ছেন। শুনুন, এখন উনি কূপের মধ্যে থাক, জিবরাইল আলাইহিস সালাম তাকে কোলের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কূপের মধ্যে কি ঘটবে এরপরে আমি আসতেছি। কূপের উপরের ঘটনা একটু বলি, বলবো? কূপের উপরের ঘটনাটা কি হচ্ছে? এই 10 ভাই এখন চিন্তা করতেছে, আব্বুর কাছে কেমনে পৌঁছবো। পৌঁছার আগে তো আমি খবর দিয়ে দিলাম, এটা পৌঁছবে কেমনে? কূপের মধ্যে ফেলাইছে, এখন বাবার কাছে খবর দিতে হবে না? ফুসলিয়ে ফাসলে কিভাবে নিয়ে আসলে জানেন তো আপনারা, নাকি শুনছেন তো? তাহলে নিয়ে আসার পর এখন বাবাকে কি খবর দেব? উনি তো আমাদের কাছে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে জানতে চাইবেন। কি করলো? একটা কাপড়, ওনার শরীর থেকে উপর থেকে একটা কাপড় খুলে নিয়েছিল, একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত দিয়ে কাপড়টা রঙিন করে ফেললো। আল্লাহ সেটাও কোরআন শরীফে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ছাগলের রক্ত দিয়ে কাপড়টা লাল করে তারা বলতে চাচ্ছে নবীকে তারা মিথ্যা কথা বলবে। ইয়াকুব আলাইহিস সালাম নবী নাকি? নবীর কাছে মিথ্যা কথা ধরা পড়বে না? কিরকম? শয়তান যখন মানুষের মাথায় ভর করে, তখন সে ব্যক্তি দিক বিদিক জ্ঞান হেরে ফেলে। নবীর কাছেও মিথ্যা বলে, আর আপনি আমি তো রাখতেই নাই। কি কথা বলে, ঠিক না ঠিক? তো মিথ্যা বলতেছে নবীর কাছে। দেখেন, নবী ইয়াকুব আলাইহিস সালামকে বুঝাবে যে আপনার ছেলেকে
কি করছে? বাঘে খাইছে। নাউজুবিল্লাহ জোরে বলে। বাঘে খাবে কেমনে? বাঘ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলবে আমরা কোন নবীর সাথে জুলুম করতে পারি না। দেখেন আসতেছে খবর। এরা আল্লাহর কোরআনের ভাষায় এটা বলা হলো, কিভাবে ওরা যাচ্ছে সেই কথাটাকে বলি। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ, তারা রাতের অন্ধকারে যাচ্ছে, দিনের বেলা যেতে ভয় পাচ্ছে। কয় দিনের বেলা যাওয়া যাবে না, আব্বার সামনে চেহারা দেখান যাবে না, রাতের বেলা চেহারা দেখা যাবে না, তখন যাব। রাত ঠিক যখন সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসলো, তখন তারা এই ইয়া নিয়ে, কাপড়টা নিয়ে যাও, তারা চলে গেল আবাহুম, তাদের আব্বার নিকটে, ঈশা আয়, রাতের বেলা, ইয়াবকুন, কাঁদতে কাঁদতে, কাদার ভান, বোঝেন না আপনারা? এমন কানা, ওরে বাবা, মনে হয় যে এদের মতো ব্যথিত আর দুনিয়াত কেউ নাই। কান্নার ভান, মনে হয় ইউসুফ আলাইহিস সালামের জন্য তারা জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু বাঁচাতে পারেনি। কথা কি বুঝতে পারতেছেন? এখন কেমনে ওই ভান করে আপনারাই বুঝে নিন, ও ভান আমি করতে চাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালামকে যেন তারা জীবনের চাইতে বেশি ভালোবাসত এবং সেইভাবেই তারা তাকে বাঁচাতে চেয়েছে, কিন্তু তারা সক্ষম হয়নি। এত কান্না কাঁদলো, কাঁদতে কাঁদতেই আব্বার সামনে যাচ্ছে, রাতের অন্ধকারে কান্নার শব্দ ভেসে আসতেছে আব্বার সামনে। আব্বা সামনে পৌঁছার আগেই কান্নার শব্দ, কেড়ে আমার সন্তানরা কাঁদে কেন? কি জন্য সন্তানরা কাঁদছে? এই কান্নার শব্দ যখন ভেসে আসলো, এই কান্নার শব্দ ভেসে আসার পরে ইয়াকুব আলাইহিস সালাম ভাবতেছে ছেলেদের উপর কি হলো। এই মুহূর্তেই তারা গিয়ে পৌঁছে গেল। কি বলতেছে আল্লাহ সেই ঘটনা বলছেন, কলু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। তারা যে অভিনয়টা করেছে ওটাও আমার আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, কি মালিক আমাদের! ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু দিলেন না আমাদের শেখানোর জন্য। সুবহানাল্লাহ, যে আল্লাহ কত ধৈর্যশীল। আল্লাহ বলতেছেন, ওরা এসে কি বলতেছে, আয় আমাদের আব্বা, ইয়া আবানা, আয় আমাদের আব্বা, কলু, তারা বলছে, ইয়া আবানা ইন্না, আমরা, যাহাবনা, আমরা গিয়েছিলাম, নাস্তাবিকু, দৌড় প্রতিযোগিতায়, দীর্ঘক্ষণ দৌড় প্রতিযোগিতা করছিলাম, দৌড় প্রতিযোগিতা করতে করতে এত দূর চলে গেলাম, ও তারাকনা, রেখে গিয়েছিলাম, সে তো দুর্বল, সে তো, ইউসুফ তো ছোট মানুষ, সে তো আমাদের সাথে দৌড়াতে পারবে না, এই জন্য তাকে রেখে গেলাম, ছেড়ে গেলাম। ইউসুফকে ইনদা মাতাইনা, আমাদের রসদপত্র, আমাদের সামানপত্র, আমাদের খাদ্য খাবার, এখানে তাকে রেখে গিয়েছিলাম। রেখে গিয়ে আমরা মরুভূমির মধ্যে দৌড় প্রতিযোগিতায় নেমেছিলাম। যে দৌড় প্রতিযোগিতায় যখন নামছি, এই সময়ে আমরা ইউসুফ আলাইহিস সালামকে পরে যখন ঘুরে আসলাম, এসে দেখতে পেলাম কি, ফাআকালাহু যিবু, তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। ফাকালা মানে খেয়েছে, অতঃপর খেয়েছে, হু মানে তাকে, ইউসুফ আলাইহিস সালামকে, জিবু মানে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। ওয়ামা আনতা, দেখেন মিথ্যাবাদী কিন্তু মিথ্যা বলতেও ধরা খায়। ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। আচ্ছা, আব্বা যে বিশ্বাস করবে না এরা জানলো কেমনে? কি কথাই বুঝতেছেন নাকি আপনি? তোরা কথা বলেই দেখ, কিন্তু কথা বলার পরে বলছে, ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। আমরা যদিও লাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী, আমরা মহা সত্যবাদী, সত্য কথা বলছি, কিন্তু আপনি বিশ্বাস করবেন না। কি কথা কি বুঝতে পারতেছেন আপনি? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তাই তো, কথা তোমরা বলবে, তোমরা আমার সন্তান, তোমরা কথা বলবে, আর আমি নবী বিশ্বাস করব না। কি ধরা খাচ্ছে কিনা জোরে বলুন? আমি বিশ্বাস করবো না কেন? সত্য বলে তো বিশ্বাস করবোই। আসলে যে ব্যক্তি বলে আমি মহাসত্যবাদী, বোঝা যাচ্ছে তার মধ্যে কোনো ভেজাল আছে। চোরের মন
বলে না চোরের মন? একটা পুলিশ যদি যায় আর 1000 চোর যদি বসে ভাগ বাটোয়ারা করে, ওরা সব ফেলে দিয়ে দৌড় দিবে, ওরে বা পুলিশ আমাদের ধরবে আসছে। কথা ঠিক না বা ঠিক? কিন্তু 1000 পুলিশ যদি যায়, আর একটা ভালো মানুষ যদি রাস্তায় কাজ করে, তার অফিসে কাজ করে, ওই ভালো মানুষ পুলিশের দিকে তাকায়ও না, নিজের কাজে ব্যস্ত, আমি কারো অপরাধ করিনি, ও চিন্তাই নাই, পুলিশের কাজে পুলিশ যাচ্ছে, আমার কাজ আমি করছি। কথা ঠিক না বা ঠিক? জোরে বলেন না কেন? মিথ্যাবাদীরা সব সময় ধরা খায়। নবীর কাছে গিয়ে কিরকম মিথ্যার ভান,